রোববার দুপুরে হঠাৎ করেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হলেন এই সময়ের আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে দেশের এই জনপ্রিয় কবি ও অভিনেতার নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস পোস্ট শেয়ার করা হচ্ছে, যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূলত এই অভিযোগ করতেই ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। তিনি অভিযোগ করেন যে ফেসবুক আইডি থেকে এই ধরনের পোস্ট করা হচ্ছে, সেই আইডিটি আসলে তিনি নিজে পরিচালনা করেন না। কে বা কারা যেন তার নাম ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে। এই আইডির সাথে তার কোনো সম্পর্ক নেই। যারা তার নাম ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তিও দাবি করলেন তিনি। দৈনিক রূপালী বাংলাদেশকে টেলিফোনে এই তারকা বলেন, আমি এর আগে মৌখিকভাবে জানাইছি, ওটা নিয়ে নিউজও হয়েছে, আবার আমি লাইভও করছিলাম আমার পেজ থেকে। তো এখন সেগুলো তো জনে জনে ভাই পৌঁছানো যাবে না, কোটি কোটি মানুষ আসলে পুরা বিশ্ব বাংলায় বাংলাদেশিরা বা অন্যান্যরা সবাই তো আমার অ্যাক্টিভিটির লগে পরিচয় নাই, আমার বানান রীতি, আমার প্যাটার্ন, আমার যারা তার নাম ব্যবহার করে চলমান ইস্যুতে বিভিন্ন পোস্ট করছেন তারা অনেকটাই মারজুক রাসেলের আদলে পোস্টগুলো লেখার চেষ্টা করে গেছেন। এই প্রসঙ্গে কবি ও অভিনেতা জানালেন, আমি এত অ্যাগ্রেসিভ না কোনো কালে। আমার একটা নিজস্ব রাগ অভিমানের প্যাটার্ন আছে, সেটা আলাদা, সেটা এরকম না, সেটা অনেক পয়েটিক। এবং একসময় স্ল্যাং ক্ল্যাং ইউজ করতাম অনেক কিছু, সেগুলা ওটা একটা লেয়ার। কিন্তু গ্রাজুয়ালি আছে না, ওই একই জায়গায় তো বইরা থাকা যায় না, কেন কিছুই পারমানেন্ট না, বুঝছেন না? তো ফেসবুক আর পারমানেন্ট কি, তো বদল আছে না, সেই সব জায়গা থেকে কামনেস 5 বছর হয় প্রায় কোনো ওই অর্থে কোনো টক শোতে যাই না, কোনো লাইভে যাই না, যেসব কাজ করি ওই সব কাজেও আমি যাই না, কাজের বাইটও দেই না। যে এটা তো আপনি কানেক্টেড, আপনি জানেন যে এসব নিয়ে আমার, এবং যাদের সাথে কাজ করি তারা জানে, আর যাদের সাথে নতুন কাজ করি তাদেরকে বলে নেই যে ভাই আগের থেকে বাইট ফাইট দিতে পারবো না, টক শোতে যাইতে পারবো না, এই আর কি। তবে মারজুক রাসেল পরিচালনা করেন 4 থেকে 5টি পেজ, যার সবগুলোই সাব হিসাবে বললেন তিনি। তার প্রকাশিত বই, রান্না এবং নাটকের চরিত্রের নামেই এসব পেজ। আর এই সব পেজ পরিচালনার জন্য আছে একটি ফেসবুক আইডিও, কিন্তু যার সবগুলোই মোটামুটি ইনঅ্যাক্টিভ বলা চলে। যার কারণ জানালেন তিনি নিজেই। আমার নামেই একটা পেজ আছে, ওই যে আমার বইয়ের ছবি দিয়ে একটা বইয়ে আমার একটা আঁকা ছবি জানুয়ারির দিকে করা, ওই নিউজটা, ওদের নিউজটাও আছে। আর আমার একটা কবিতা পড়া আছে লাস্টে, ওই যে আমার একটা আষাঢ় শ্রাবণের অন্তর্বর্তীকালীন নির্বাচন, 3,300,000 সামথিং, 350,000 ফলোয়ার আছে। আর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটকে কি কন্টিনিউ আছে আইডি? না, আমি আর ওখানে নাই, ওগুলোও নাই, টিকটকে ওগুলো নাই, না ওগুলো ওই যে অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ। কারণ দেখলাম যে মানে ওইটা একটা ফাইল ওপেন হয়ে যায়, যে আমাকে এটা করতে হবে, এই পোস্ট দিতে হবে, তারপরে আমি তো কেউ রিপ্লাই দিলে তার রিপ্লাই দেই, কেউ কমেন্ট করলে রিপ্লাই দেওয়া আমার এক ধরনের অভ্যাস আছে। এগুলো নিয়ে ব্যস্ত থাকলে এগুলো নিয়ে থাকতে হয়, নিজের দিকে আর ফেরা হয় না, আপন ঘরের খবর নেওয়া হয় না, আর নিজেরে চেনা হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। খালি চালার মানে অন্যদের নিয়ে ব্যস্ত থাকতে হয়, অন্য কিছু নিয়ে ইনভলভ থাকতে হয়, নিজের আর সময় দেওয়া হয় না। নিজের দিকে ভাই, নিজেরই তো কত অসঙ্গতি, নিজের ভিতরেই তো কত মিথ্যা, কত অনাস্থা, কত মানে কি বলে, কত মানে কি বলবো, যে মানুষের ভিতরে, নিজের ভিতরে কত হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, মানে লোভ, যেগুলা নিজের জন্য ক্ষতি করে, এগুলা না খেয়াল করি না কইরা ওই 5 আঙ্গুলের মতো বুড়ো আঙ্গুল দিয়ে গুই না, বুড়ো আঙ্গুল আর কাউন্ট করা হয় না, কারণ বুড়ো আঙ্গুল তো গোনে, কিন্তু ওই 4 আঙ্গুলে গুনতেছে, লাস্টে 4টা আঙ্গুলই থাকে আর কি। ওই যে আছে না, এটা তো একটা ব্যাপারই আছে, কিন্তু এই বুড়ো আঙ্গুলের আর কেউ মানে তারপরে নিজের দিকে ফেরা হয় না আসলে, বুঝতে পারছেন। আর গসিপিং, গীবত, মানুষকে সহিংস করে তোলা, মানুষকে উস্কানো, এই জিনিসগুলো তো আনন্দের না আসলে। আরো অন্যান্য পেজ আছে, সেগুলো তো আসলে ওইভাবে আমার ইউজ করা হয় না ছাড়া বা আমাদের কি এগুলো বইয়ের, ওগুলো তো ধরেন সাব আর কি, ওরকম 4টা আছে, 2টা বইয়ের নামে আছে, একটা
রান্নার আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা পাশাপাশি ক্যারেক্টার নিয়ে যেটা আছে ওইটাও আছে, রাইট। ওইটা আছে, কিন্তু ওইগুলো ওইভাবে অ্যাক্টিভিটি নাই আগে যেভাবে ছিল আর কি। যেহেতু ওই প্রোডাকশনে চলে না, আবার চললে ওইটাও হয়তো ওইটা শেয়ার টেয়ার মনে আছে আপনারা কইছিলাম যে আপনার সাদা গুড়াটা সেই ওইগুলো আছে, ওগুলো বিষয় ভিত্তিক কয়েকটা ছাড়া এইটা হচ্ছে আর একটা আইডিয়া আছে, সেটা আমি চালাই না আসলে। ওইটা আইডিয়াটার মুখে হচ্ছে আপনার একটা ঘাস দেওয়া ছবিতে, বুঝতে পারছি। কিন্তু ওইটা আমি ওই পেজের জন্য খোলা আসলে, ওটা আমি মানে ওইভাবে অ্যাক্টিভ না, বুঝছেন। উল্লেখ্য, অনেকদিন ধরেই একটি চক্র মারজুক রাসেলের নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে আজে বাজে পোস্ট করে যাচ্ছে। এই বিষয়টির প্রতিকার চেয়ে এর আগেও কথা বলেছেন মারজুক, কিন্তু প্রতিকার মেলেনি। অবশেষে রবিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সরাসরি হাজির হন মারজুক রাসেল। কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে।